তীব্র তাপদাহে নাভিশ্বাস উঠেছে শহর শিলিগুড়িবাসীর এবং ইতিমধ্যে শহরের যে তাপমাত্রা তা পেরিয়ে গেছে ৩৫ ডিগ্রিরও উপরে। ফলে এই গরমে যতটা সমস্যায় ভুগছে সাধারণ মানুষ, ঠিক ততটাই নাজেহাল অবস্থা বেঙ্গল সাফারি পার্কের যে পশু পাখিরা রয়েছে তাদের। এবং তাদের এই গরম থেকে কিছুটা স্বস্তি দিতে বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যেমন তাদের নজর রয়েছে ২৪ ঘন্টা বেঙ্গল সাফারির পশু পাখিদের ওপর, ঠিক ততটাই কিন্তু যে চিকিৎসকরা রয়েছে তারাও কিন্তু ২৪ ঘন্টা নজরদারি চালিয়ে যাচ্ছে তাদের উপরে। এবং এই গরম থেকে তাদের কিছুটা স্বস্তি দিতে যেমন তাদের পানীয় জলের মধ্যে দেওয়া হচ্ছে ওআরএস, ঠিক তেমনই তারা যে জলে স্নান করে সেখানে বরফ দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের খাবারেরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই তীব্র গরমে তাদের হাইড্রেট রাখতে যে সমস্ত খাবারে জলের পরিমাণ বেশি থাকে সেই সমস্ত খাবারই বেশি পরিমাণে দেওয়া হচ্ছে বেঙ্গল সাফারির পশু পাখিদের। ওয়াটার হোল আছে, ওয়াটার হোলে সবসময় জল থাকে, এখানে সবসময় জল থাকে। প্রত্যেক দিন আমরা 2 বার ওটা চেঞ্জ করি। টাইগার থাকলে এটা আমরা বেশি করে, লাইনকে 2 বার করে। এরকম ড্রাই ল্যান্ড স্পিসিস আছে, কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে, ওদেরকে 2 বার চেঞ্জ করলে হবে। বাকিদেরকে আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা জলের কাবার জল। এটা আর একটা জিনিস আছে, আমরা একটা স্প্রিংকলার আছে এখানে। স্প্রিংকলার সিস্টেম কী করে, ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে, কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে। এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে, সবই শেল্টারে সবই জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে। স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে, ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা। এটা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশন প্রবলেম হবে, ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করব। যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেবো, যেহেতু ওনার বাড়ি টেম্পারেচার বেড়ে যাবে, দিনে দিলে ডাইজেশন কা ইস্যু হয়, এই জন্য আমরা ওটা বেড়ে যায়। আর আমরা শেড ক্রিয়েট করি, অনেকটা শেড ক্রিয়েট করছি। শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে, ব্যাম্বু তাকসি দিয়ে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।